এইসব দেওয়ালে খুব সুন্দরভাবে ভগবদ গীতার কিছু কিছু শ্লোক লেখা রয়েছে। পুজো দিতে গেলে দোকান থেকে মিষ্টি কিনে আর গোটা ফল কিনে ফুল নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম কাটা ফল দিয়ে পুজো দেওয়া যাবে না। পিতার অপমান সহ্য করতে না পেরে অগ্নিতে নিজেকে আহুতি দিলেন সতী। মহাদেব তা জানতে পেরে রাগে ফেটে পড়লেন এবং তাণ্ডব নৃত্য শুরু করলেন। তারপর সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন এবং বিষ্ণুর চক্রে খণ্ডিত হয়ে সৃষ্টি হয় ৫১ শক্তিপীঠের, যার মধ্যে অন্যতম কামরূপ কামাখ্যা মন্দির। না, এটি আসামের কামরূপ কামাখ্যা নয়, এটি হলো বারাসাতের কামাখ্যা মন্দির, যেখানে গেলে আপনি সম্পূর্ণ শান্তি পাবেন। গর্ভগৃহের ভেতরে আপনি মা কামাখ্যা দেবীকে দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো তোমাদের জ্যোৎস্নাদি অজানা শহর চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের কাছে। তো আজকে আমরা যে মন্দিরে এসেছি এটা হলো কামাখ্যা মন্দির। তোমরা ভাবছো যে জ্যোৎস্নাদি আসামে চলে গেল? না, আমি আসামে যাইনি, কারণ মা কামাখ্যার মন্দির আসামে যেতে গেলে একটা প্ল্যানিং করতে হয়, আগে থেকে টিকিট করতে হয়, হোটেল করতে হয়, তারপরে গিয়ে কিন্তু যাওয়া যায়, সেই জায়গায় যাওয়া যায়, গিয়ে মাকে দর্শন কিংবা পুজো করা যায়। কিন্তু আজকে আমি এমন একটা মন্দিরে এসেছি যেই মন্দিরে তোমরা চাইলেই কিন্তু এই মন্দিরে আসতে পারো, এসে পুজো দিতে পারো, মায়ের দর্শন করতে পারো। আবার এই মন্দিরে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, সেখানে ভোগ প্রসাদ খেয়ে আবার তোমরা বাড়ি ফিরে যেতে পারো। তার জন্য এই মন্দিরটা কোথায় এটা জানার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে, স্ক্রিপ্ট না করে। তাহলে তোমরা জানতে পারবে এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, এসে কখন পুজো করে দেবে, এই মন্দিরে মাকে কখন দর্শন করা যাবে, সন্ধ্যে আরতি বা কখন হয়, আর অবশ্যই তোমরা এই মন্দিরে পৌঁছাবে কি করে, ভোগ প্রসাদের কি নিয়ম আছে, সমস্তটা জানতে গেলে কিন্তু তোমাদের এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে হবে। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তাদের আমি বলবো পাশে থাকা বেল আইকনটি, রেড বাটনটা ক্লিক করে দাও। আর তোমাদের যদি আমার ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তো চলো আর কথা না, এবার শুরু করি পুরো ভিডিওটা। এবার তোমাদের মনে হচ্ছে তো এই মন্দিরটা কোথায় আছে, যে এত কাছাকাছি যদি আমরা যেতে পারি তাহলে তো খুব ভালোই হয়, তাই না? তোমাদের মনে হচ্ছে তো? তো চলো আর দেরি না, এবার বলে ফেলি এই মন্দিরটা কোথায় আছে, তোমরা কিভাবে যাবে। এই মন্দিরটা যেতে গেলে তোমরা যদি শিয়ালদা থেকে বারাসাতগামী যে কোনো ট্রেনে বারাসাত জংশনে নামতে হবে, ওখান থেকে টোটো অটোর মাধ্যমে পৌঁছে যান এই মন্দিরে। আর যারা বাসে করে যাবেন তারা বারাসাতগামী যে কোনো বাসে উঠে ডাকবাংলো মোড় থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, বা আপনারা যদি অটো কিংবা টোটো করে যেতে চান তাহলেও যেতে পারেন, আপনাদের একদম নামিয়ে দেবে মন্দিরের সামনে। আমরা তো আমাদের বাহন টুটি ফুটি করে চলে এসেছি মন্দিরের কাছে, একদম এই তোরণ থেকে ভেতরে গিয়ে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেলাম এই মা কামাখ্যার মন্দির। এছাড়াও শিবলিঙ্গ এবং রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। আপনি কয়েক মিনিট বা ঘন্টার জন্য বড় নাট মন্দিরে শান্তিতে বসে থাকতে পারেন। নাট মন্দিরের দেওয়ালের ভেতরে আপনি ৫১টি সতীপীঠের ছবি পাবেন। জায়গাটি খুব বড় নয়, তবে এই জায়গার ভেতরে কেবল জিনিসপত্র খুব পরিষ্কার। আপনি যত ব্যক্তিগত গাড়িতে যান তাহলে বারাসাত ডাকবাংলো থেকে গুগল ম্যাপের মাধ্যমে এটি খুব সহজে যেতে পারবেন। মন্দিরে পৌঁছানোর পরে আপনি মন্দিরের গেটের বিপরীতে গলির পাশে একটি ছোট মাঠে আপনার গাড়ি পার্ক করতে পারেন। আপনি যদি বিকেলে যান, যদিও মন্দির 4টে খোলার কথা বলা হয়েছে, তবে আসলে এটি বিকেল 4:30-এ খোলে, তাই আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তবে এটি উপযুক্ত হবে। আপনি যদি ভোগ প্রসাদ পেতে চান
তাহলে আপনাকে সকাল 10টার আগে পৌঁছাতে হবে। তারা সকাল 10টার পরে কোনো কুপন দেবে না। যদি আপনি কাছাকাছি থাকেন তাহলে পরের দিনের প্রসাদ কুপনটি বিকেল 5টা থেকে 7টার মধ্যে মন্দির অফিসে সংগ্রহ করতে পারেন। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যা মন্দির সেই স্থানকে নির্দেশ করে যেখানে সতী শিবের সাথে দৈহিক মিলনের জন্য গোপনে অবসর নিতেন, এবং এটি সেই স্থান ছিল যেখানে সতীর মৃতদেহের সাথে শিবের তাণ্ডব বা ধ্বংস নৃত্যে পরে তার গুপ্তাঙ্গ ও গর্ভ পড়েছিল। এই মন্দিরটি হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠগুলির মধ্যে একটি, যা নারী শক্তির এবং উর্বরতার সকল দিকের প্রতিনিধিত্বকারী। দেবী কামাখ্যার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। কিংবদন্তি অনুসারে এখানেই দেবী সতীর যোনি বা গর্ভ পতিত হয়েছিল। তার ফলে মন্দিরটির ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। মা কামাখ্যার এই মন্দিরটিতে কিন্তু গর্ভগৃহে গিয়ে মায়ের ভিডিও করা নিষেধ আছে। তার জন্যই কিন্তু আমরা গর্ভে গিয়ে প্রবেশ করেছিলাম, মাকে দর্শনও করেছিলাম, কিন্তু কোনো রকমের ভিডিও আমরা করিনি। কারণ যে কোনো জায়গার, আগেই বলেছি, একটা ডিসিপ্লিন আছে, সেটা তো অবশ্যই আমাদের মেনটেন করতে হবে। কিন্তু এই মন্দিরের মায়ের যে নাট মন্দিরে ফটো রয়েছে সেটা কিন্তু আমরা তোমাদের দেখিয়েছি। আর এই যে দেখছো, এইটা হলো রান্নার জায়গা। এই থালাগুলো, এই মাটির থালা করেই কিন্তু এখানে ভোগ প্রসাদ সকল ভক্তদের নিবেদন করা হয় খুব সুন্দরভাবে। তাই জন্যই কিন্তু অন্যান্য জায়গার ভোগ প্রসাদের দামের থেকে তুলনামূলকভাবে এই মন্দিরে মায়ের ভোগ প্রসাদের দামটা একটু বেশি। আসাম মা কামাখ্যা মন্দিরে অম্বাবচীর সময় বড় করে মেলা বসে, কিন্তু আমাদের এই বারাসাতের কামাখ্যা মায়ের মন্দিরে কিন্তু 3 দিন অম্বাবচীর সময় মেলা হয় না, কোনো রকমের অনুষ্ঠানও হয় না। এই মন্দির 3 দিন বন্ধ থাকে। তবে এই মন্দিরটি যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেই দিন থেকে টানা 10 দিন, 16 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত প্রত্যেক বছর প্রতিষ্ঠা দিবসের 10 দিন এইখানে কিন্তু বড় করে মেলা হয়, নানা রকম অনুষ্ঠান হয়, আর এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সকল ভক্তদের। তো বন্ধুরা, আমাদের তো সবসময় আসামে গিয়ে মায়ের দর্শন করাটা সম্ভব হয় না, তো তোমাদের কাছে আমরা আজকে নিয়ে চলে এলাম একদম কাছাকাছি বারাসাতেই মা কামাখ্যা দেবীর মন্দির। তাহলে তোমরা কিন্তু সকালে ইচ্ছা করলেই কিন্তু তোমরা সকাল সকাল ঘরের কাজকর্ম করে কিন্তু মন্দিরে পুজো দিয়ে মায়ের দর্শন করে আবার তোমরা বাড়ি ফিরে আসতে পারো। তাহলে আর দেরি না, চলো একদিন চলে আসো এই বারাসাতের মা কামাখ্যার মন্দিরে। কত বছর হয়েছে মন্দির? 40 বছর। 40 বছর। টাইমিং কি আছে, মানে কখন খোলে কখন বন্ধ হয়? আপনাদের টাইমিং যে 5টায় খোলে, 5টায় খোলে, সকাল সকাল 5টায় খোলে, 12:30 বন্ধ হয়ে যায়। আবার বিকেলে 4টা থেকে 8টা পর্যন্ত। 4 থেকে 8টা বছর। আর প্রসাদের জন্য কত টাকা? হ্যাঁ, ভোগ 125, 151, 251 আছে, 151 আছে। কত রকমের ভোগ খাওয়ানো হয়? কত রকমের পদ থাকে? প্রত্যেকে সে যখন যেটা হয়, যখন যেটা যখন যেটা যেরকম হয়। মানে ডাল ভাত সবজি। ডাল বা সবজি পাই। আর অবশ্যই নিরামিষ ভোগ নাকি? হ্যাঁ, নিরামিষ। অবশ্যই নিরামিষ ভোগ। নিরামিষ আমার ওই অমাবস্যার সময়, অমাবস্যার দিনকে সেদিনকে আপনার ওই মাছ ভোগ পাবে, সেদিকে মাছ ভাত। সেদিন মাছ ভোগ পাবে। তো প্রত্যেক অমাবস্যায় মাছ ভোগ হয়? হ্যাঁ প্রত্যেক অমাবস্যায় মাছ ভোগ হয়? হ্যাঁ, প্রতি অমাবস্যাতে। তোমাদের নিশ্চয়ই মন্দিরটা খুব ভালো লেগেছে। তাহলে তোমরা যদি চাও যে না, সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে মায়ের পুজো দেবো, তাহলে কিন্তু তোমরা বাড়ির কাছাকাছি এই মন্দিরটায় চলে আসতে পারো। এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যাপারটাও তোমাদের বলেছি। তো তোমরা যদি চাও যে দুপুরের ভোগ প্রসাদ খেয়ে তোমরা বাড়ি যাবে, তাহলে তোমরা কিন্তু সেটাও করতে পারো। পুরো ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পরিবারের অন্যান্য লোকজনের সাথে শেয়ার করো যে এইখানে একটা মা কামাখ্যার মন্দির রয়েছে। তারাও যদি চায় তাহলে তারাও কিন্তু এখানে আসতে পারে, কারণ সবার পক্ষেই কিন্তু আসামের মন্দিরে প্ল্যানিং করে গিয়ে পুজো দেওয়াটা সম্ভব হয় না। তো বাড়ির কাছে যখন আছি তখন কেন আসবো না, তাই না? তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে আমাদের জানিও, তাহলে আমরাও কিন্তু উৎসাহিত হই আরো নতুন নতুন ভিডিও করার। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।
খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক ভালোবাসা দিও।